আজ আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় শিখতে চলেছি, সেটা হচ্ছে ডিসিশন মেকিং আর প্রবলেম সলভিং। এই ডিসিশন আর প্রবলেম সলভিং আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে আসে। ঠিক আছে, প্রথমে আমরা ডিসিশন মেকিং নিয়ে কথা বলবো, পুরো প্রসেস কিভাবে তোমরা ডিসিশন মেকিং করবে, কোনো কিছু সিদ্ধান্ত সিলেক্ট করবে। ঠিক আছে, সেই সম্বন্ধে বিস্তারিতভাবে কথা বলছি। প্রথমে ডিসিশন মেকিং। দেখো, ডিসিশন মানে সিদ্ধান্ত। সিদ্ধান্ত প্রতিদিন প্রতিটা মুহূর্তে আমাদের সিদ্ধান্ত নিতে হয়, ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাবো না কি কারো গাড়িতে যাবো, এইভাবে আমরা সিদ্ধান্ত নিই। এবার এই সিদ্ধান্ত আমরা কিভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ধরো, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখে যদি জিজ্ঞাসা করো, সে কি করবে? কাঁদবে। তুমি হলে কি করবে? কাঁদবে। খুব কাছাকাছি এলে কি করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। ঠিক আছে, এবারে চলো যাই ডিসিশন কিভাবে নেব। দেখো, ডিসিশন মেকিং ইজ এ প্রসেস অফ চুজিং বিটুইন টু অর মোর অপশনস। ডিসিশন, আমরা অনেকগুলো অপশনের মধ্যে অনেকগুলো অপশন থাকে, দুটো থাকে বা তার বেশি থাকে, তিনটো থাকতে পারে। তার মধ্যে থেকে আমাকে ডিসিশন নিতে হয় যে আমি কোন অপশনটাই যাব। কারণ আমি তো একসাথে তিনটা অপশনে যেতে পারবো না, আমাকে যে কোনো একটা অপশনে যেতে হবে। তার জন্য এভাবে ডিসিশন নিতে হয়। প্রসেসটা আমি বলে দিচ্ছি। উই মেক এ লট অফ ডিসিশন ইন আওয়ার এভরিডে লাইফ। আমরা এই জীবনে, ঠিক আছে, অনেক ধরনের সিদ্ধান্ত নিই। ঠিক আছে, আমরা হয়তো প্রসেসটা জানি না কিভাবে করতে হয়, কিন্তু আমরা নিয়ে থাকি। Using a step-by-step decision making process can help you make a thoughtful decision. ঠিক আছে, thoughtful তুমি ডিসিশন নিতে পারবে। ঠিক আছে, এই যে প্রসেসটা আমি বলতে চলেছি। থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং ক্যান হেল্প ইউ টু মেক বেটার ডিসিশন। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি তুমি করো, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে ইজ দ্যাট রিয়েলি ট্রু? কি একজন বললো যে আজকে একটা প্রোগ্রাম হবে, এটা কি সত্যিই হবে? এই যে তুমি একটা ভাবছো, এই সত্যিই হবে? এটা হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং। মানে ডিসিশন মেকিং প্রসেসটা হচ্ছে, প্রথমে হচ্ছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। মানে তোমার প্রবলেমটা প্রথমে আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, যেমন ধরো, তুমি ক্লাস 12 এর পরে তুমি কোন কোর্সে ভর্তি হবে, এটা তোমার প্রবলেম। ঠিক আছে, এবারে তুমি ভাবতে পারছো না যে কোনটাতে হবে। তোমার জেনারেট অপশন, মানে তোমার অপশনগুলো কি কি আছে সেটা তোমাকে খাতায় লিখতে হবে। ঠিক আছে, ধরো তুমি আইটিআই এর পরে তুমি 12 ক্লাস পাস করার পরে তুমি ভাবছো যে আইটিআই ভর্তি হবো। ঠিক আছে, তারপরে ভাবছো যে আমি তো ভালো আঁকি, তাহলে আমি যদি পেন্টারে ভর্তি হই, যেখানে ফ্রেন্ড করায় আর কি, সেখানে যদি ক্লাসে ভর্তি হয়ে যাই, এটাও যদি হতে পারো সেটাও বেস্ট হবে। ঠিক আছে, সিলেক্ট দ্য বেস্ট অপশন। তুমি অপশনগুলো লিখলে, দুটো অপশন লিখলে, সিলেক্ট দ্য বেস্ট অপশন। কোনটা তোমার মনে হচ্ছে যে ভালো অপশন, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। এবারে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটো অপশনেরই দেখতে হবে। ঠিক আছে, অ্যাডভান্টেজ যেটা বেশি থাকবে এবং ডিসঅ্যাডভান্টেজ যেটা কম থাকবে সেই অপশনটা নিতে হবে। তারপরে ইমপ্লিমেন্ট ডিসিশন, সেই ডিসিশনটাকে তোমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপরে ইভালুয়েট এন্ড লার্ন ফ্রম ডিসিশন। মানে তুমি যদি ওই ডিসিশনটা নিয়ে থাকো, যদি না কাজ করে, তাহলে তোমার পরে প্রথমে স্টেপে আইডেন্টিফাই প্রবলেমে যেতে হবে। ঠিক আছে, সেখানে আরো দ্বিতীয় অপশনটা নিতে হবে। আর ডিসিশন থেকে তুমি কি কি শিখলে সেটাও তোমাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে প্রবলেম সলভিং। প্রবলেম সলভিং আমাদের প্রবলেম সলভিং। লেটস লার্ন অ্যাবাউট টেকনিক অফ ক্রিয়েটিভ প্রবলেম সলভিং। কিভাবে ক্রিয়েটিভ প্রবলেমকে সলভ করা হয়। দেখো, প্রবলেম আমাদের প্রত্যেক দিনই আসে, ছোট বড় সব ধরনের প্রবলেম আসে। যেগুলোকে আমরা সলভ করে ফেলি সেগুলোকে আমরা প্রবলেম বলেই মনে করি না, আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। দেখো, প্রবলেম সলভিং মিনস ফাইন্ডিং এ সলিউশন টু এনি প্রবলেম। অল অফ আস সলভ প্রবলেমস এভরিডে। আমরা প্রত্যেকদিনই প্রবলেমকে সলভ করি, ছোট বড় সব ধরনের প্রবলেম সলভ করি। আর যেগুলো পারি না সলভ করতে সেগুলোকে আমরা প্রবলেম বলে মনে করি। We get confused, because sometimes we get confused about how to solve a problem. কিছু সময় আমরা কনফিউজড হয়ে যাই যে এই প্রবলেমটাকে আমরা কিভাবে সলভ করব। ঠিক আছে, এখানে আমি বলছি দিস ফলোইং স্টেপস ক্যান বি হেল্পফুল। স্টেপগুলো দেওয়া আছে। এক নম্বর বলছে আইডেন্টিফাই দ্য প্রবলেম। প্রথমেই তোমার সমস্যাটা কি হয়েছে সেটা তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে, ধরো তোমার সমস্যা হচ্ছে যে
এই ঘরটা অগোছানো আছে, বিরাট অগোছানো আছে, এটা তোমার প্রবলেম, সমস্যা। ঠিক আছে, তারপরে 2 নম্বর হচ্ছে ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস, মানে প্রবলেমটাকে, ঠিক আছে, তোমাকে ব্রেক ডাউন মানে প্রতিটা পার্টসে তোমাকে ভাঙতে হবে। ঠিক আছে, মানে ধরো এই ঘরটা যদি আমার সারা ঘরটা যদি নোংরা হয়ে থাকে, বিছানাপত্র, জামা কাপড় সমস্ত কিছু নোংরা হয়ে থাকে, তাহলে তোমাকে নির্দিষ্ট টাইম করতে হবে যে আমি এক ঘুরতেই এক মন্থরেই আমি এটা করে দেবো, সেটা তো হবে না, তোমাকে সেটা ভাঙতে হবে। স্টেপ ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস, প্রতিটা পার্টসে তোমাকে ভাঙতে হবে। ওই যে ফাইন্ড সলিউশন টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য প্রবলেম, ওই প্রত্যেকটা পার্টসের সলিউশন তোমাকে খুঁজে বার করতে হবে যে এই এই সলিউশন, এই পার্টসটার আমি সলিউশন কিভাবে করব, ওই পার্টসটার আমি সলিউশন কিভাবে করব, এইরকম। সিলেক্ট দ্য বেস্ট সেট অফ সলিউশন, তোমার যেটা সবথেকে বেস্ট মনে হবে তুমি সেই অপশনটা সিলেক্ট করবে। তারপরে 5 নম্বর হচ্ছে অ্যাপ্লাই দ্য সলিউশন এন্ড টেস্ট হোয়াট হ্যাপেন্স, বলছে যে যে সলিউশনটাকে সিলেক্ট বেস্ট সেট অফ সলিউশন, যে সলিউশনটাকে তুমি খুঁজেছিলে যে এইটাই আমি করবো, এটা করলে আমার সুবিধা হবে, তাহলে তুমি সেটা করো এবং দেখো যে কি হচ্ছে। তারপরে 6 নম্বর হচ্ছে অ্যাজ উই সলভ মোর প্রবলেমস উই উইল গেট বেটার এট প্রবলেম সলভিং, বলছি আমরা যদি আমাদের জীবনে প্রবলেমকে সলভ করতে পারি তাহলে আমরা প্রবলেম সলভিং এ বেটার হতে পারবো, ভালো হতে পারবো। তারপর 7 নম্বর বলছে ইফ দ্য সলিউশন ইজ নট ওয়ার্কিং, মানে যদি যে সলিউশনটা তুমি বেছেছিলে সেই সলিউশনটা যদি না কাজ করে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে, মানে তোমার কাছে প্রথমে আরো ফিরে যেতে হবে, আইডেন্টিফাই প্রবলেম, ব্রেক ডাউন দ্য প্রবলেম ইনটু পার্টস, ওই পার্টসে তোমাকে যেতে হবে। ঠিক আছে, এবং পরের যে সলিউশন সেই সলিউশনটা তোমাকে নিতে হবে। ঠিক আছে, এখানে লেটস প্র্যাকটিস প্রবলেম সলভিং, লেটস সলভ প্রবলেমস টুগেদার। স্টেপ 1 এ দেয়া আছে মেক এ টিম উইথ any 3 trainees from your class. Step 2 হচ্ছে together decide a common problem that has been bothering you all for some time. It can be something in your institute or about your studies or something in your town. For example, transport problem হতে পারে, low speed internet হতে পারে, ঠিক আছে, আনক্লিন টয়লেটস হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে। স্টেপ 3 হচ্ছে think of the problem solving well. Make a plan to solve the problem. Follow up to step 6 of the problem solving process. ঠিক আছে, আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।